তার প্রতি লোভ লালসা করে নাই, ঈমান থেকে 1 ইঞ্চি পরিমাণ তারা ছুটে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান, আমরা যদি আজকে আমাদেরকে টাকার বান্ডিল দেখালে ঈমান ফালিয়ে আমরা চলে যাই, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে নামাজ পড়বা না, তোমাকে আমি 50,000 টাকা দেব, সাথে সাথে আমি নামাজ ছেড়ে দেব, টাকার জন্য আমি রাজি হয়ে যাব, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, আজকে পৃথিবীর জমিনে আপনার মেয়েকে আমার মেয়েকে বাড়ি থেকে বাহির করেছে লোভ দিয়া, ঠিক কিনা বলেন না? তাকে টাকার বান্ডিল দেখিয়েছে, তোমাকে আমি 10,000, 20,000, 25,000, 50,000 টাকা দেব, বাড়ি থেকে বাহির হয়ে যাও, রোহিঙ্গা ক্যাম্পে তোমার চাকরি বরাদ্দ হয়েছে, আছে না নেই? আরে মুসলমান, আপনার মেয়েকে আপনি টাকার জন্য বাড়ি থেকে বাহির করে দিলেন, সেই মেয়ে কি করছে কি করে না সেটার কোনো খবর আপনার আছেনি? আপনার স্ত্রীকে আপনি বাড়ি থেকে বাহির করে দিলেন, তার খবর কি করছে কি করে না সেটার আপনার কোনো খবর নাই। সেটা যদি একটা গুনাহ করে, সেই গুনার বাগী আপনাকে হতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ভাইরা, আজকে আমরা টাকার জন্য পাগল হয়ে গিয়েছি, দুনিয়ার জন্য পাগল হয়েছি, আমরা আখিরাতের জন্য পাগল হই নাই, জান্নাতের জন্য আমরা পাগল হই নাই, আল্লাহর জন্য পাগল হই নাই। যদি আল্লাহর জন্য পাগল হয়ে যেতাম, আজকে দুনিয়ার পিছনে আমরা এত সময় ব্যয় করতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির আজকে আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কারো মৃত্যুর সময় যদি শেষ বাক্যটা যদি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী বলেন, যদি কারো শেষ বাক্যটা যদি কলমা হয়ে যায়, তার জন্য দাখালাল জান্নাহ, মৃত্যু হতে দেরি, জান্নাতে প্রবেশ করতে তার দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, দুনিয়ার জমিনে আজকে দুনিয়া দুনিয়া করে আমরা পাগল হয়ে গিয়েছি। আজকে আমরা এক জোড়া 40 টাকা, এক জোড়া 40 টাকা, এক জোড়া 40 টাকা, আলুর কেজি 5 কেজি 100 টাকা, এটা দিনভর সারা দিন সেটার জিকির করি, ঠিক কিনা বলেন? সেটার জিকির আমরা বেশি করি। এক জোড়া 40 টাকা স্যান্ডেল আছে না নাই? সারা দিন এক জোড়া 40, এক জোড়া 40 বলে বলে তাকে ঘুমের মধ্যে যদি ঘুমায়, বাড়িতে স্ত্রীর সাথে ঘুমানোর সময় বলে 40 টাকার এক জোড়া, 40 টাকার এক জোড়া। স্ত্রী বলে, কি হয়েছে, ঘুমের মধ্যে তুমি এমন করছো কেন? তখন তিনি বলে 40 টাকার এক জোড়া। স্ত্রী আমাদের বলো গিয়ে নাকি, হতে নয় নয়, হতায় দিনটি হইতে হইতে ঘুমতো বিদ্যা আসে না নাই। এই জন্য মুসলমান, আপনি যদি সারাদিন যদি দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যান, ঘুমের মধ্যেও আপনার সেই দুনিয়ার কথা আসবে, ঠিক কিনা বলেন? সেই কথা ঘুমে যেমন আসবে, আপনার জাগ্রত থাকার সময়ও আসবে, মৃত্যুর সময়ও যদি আপনি বলে দেন 40 টাকার এক জোড়া, 5 কেজি 60 টাকা, এই কথা যদি বলে বলে যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুর পরে আল্লাহর কাছে শাস্তি আছে নেই? আর যদি 40 টাকার এক জোড়ার পিছনে যদি না দৌড়ি, 5 কেজি 100 টাকার পিছনে যদি না দৌড়ি, আমি যদি ফাঁকে ফাঁকে বলি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আল্লাহর জিকির করি, মৃত্যুর সময় সেই জবান দিয়া জিকির বাহির করে দিবেন কে? সেজন্য মুসলমান, সেই জন্য জবানটারে আমরা আল্লাহর জিকির দিয়া সব সময় সেই জিকিরে ফিকিরে রাখা দরকার আছে নেই? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলি। এই জন্য মুসলমান ভাইরা, আমি কথা বলবো, পর্দা সহকারে কিছু কথা বলবো। পর্দার কথা বললে এখন থেকে বাহির হওয়ার পর কোনো আমার পর্দা নিয়ে টানাটানি হবে কিনা টেনশনে আছে। কারণ বর্তমান সময়ে বেপর্দা মহিলারা বেশি নাকি কম? বেশি। বেনমাজি বেশি নাকি কম? নমাজের বিরুদ্ধে, নমাজের কথা বললে বেনমাজের রাগ হয়, ঠিক কিনা বলেন? সুদের কথা বললে সুদ সুদি লেনদেন যারা করে তারা রাগ হয়, ঠিক কিনা বলেন না?
আর ইসলাম বিরোধীদের কথা বললে, ইসলামের কথা বললে, ইসলাম বিরোধী শয়তানরা আমাদের জন্য রাগ হয়, ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, সেই শয়তানরা যদি আমাদের জন্য রাগ করলেও আমাদের কিছু করার নাই, ঠিক কিনা বলেন? কারণ আমরা আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, সেই কথা বলতে গিয়া আপনারা যদি রাগ করেন আমার কিছু করার নাই, ঠিক কিনা বলেন? আমার জন্য একজন আল্লাহ যদি রাজি থাকে, পৃথিবীর কেউ আমাকে কিছু করার সাহস পাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য মুসলমান ভাইরা, পর্দার কথা বললে যদি বেপরদা নারীরা যদি আমাদের বিরুদ্ধে কথা বললে আমার কিছু করার নাই, আমি সেই বিরোধিতা নিয়ে জান্নাতে যাব, আপনি বিরোধিতা করে জাহান্নামে যাবেন, ঠিক কিনা বলেন? সেজন্য প্রিয় হাজরিন, আজকে বেপরদা নারী পৃথিবীতে বেশি নাকি কম? কারণ আপনার সন্তান, আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার স্ত্রী, আমার স্ত্রী, তাদেরকে আমরা বেপরদা বানিয়েছি, ঠিক কিনা বলেন না? আর আপনি আমি যদি ঠিক হয়ে যেতাম, বেপরদা নারী সমাজে থাকতো না। কারণ এই পৃথিবীর জমিনে নারীদেরকে চাকরি করতে দেয়, সেই চাকরি করতে গিয়া তারা অঘটন ঘটিয়ে ফেলে, আসেন নেই। আমি সবাইকে বলবো না, কিছু কিছু নারীর কারণে সবার উপরে ওই কথাটা পড়ে, ঠিক কিনা বলেন? সবার কথা বলবো না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নারীরা তোমরা ঘরে থাকো, ঘর হলো তোমাদের স্থান। বলেছেন কি? ঘর এটা নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন। কারণ জাহেলি যুগের নারীরা বাড়ি থেকে তারা বাহির হয়ে গিয়েছিল। জাহেলি যুগের কথা আমরা শুনেছি। জাহেলি যুগ মানে সেটা হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে যে সময়টা ছিল, সেই সময়টার নাম হলো জাহেলি, ঠিক কিনা বলেন? জাহেল অর্থ হচ্ছে মূর্খ, অন্ধ, তারা কিছুই জানতো না, তারা পথহারা মানুষ ছিল, তারা অন্ধকারে ছিল, জুলুমাতে ছিল। এখন ওই সময় আল্লাহর নবী তাদের অবস্থা দেখে আল্লাহর কাছে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, এই যুগের মানুষেরা পথ চিনে না, হালাল হারাম চিনে না, সত্য মিথ্যা চিনে না, ভালো মন্দ চিনে না। ওগো আল্লাহ, তাদেরকে আমি কোন পথের দিশারি দেব? আল্লাহ, আমি তাদেরকে কোথায় থেকে কথা বললো আমি তো বুঝতে পারছি না। তখন আমার আল্লাহ আমার নবীকে বলেন, ও নবী, আপনি টেনশন করিয়েন না, কারণ আমার নবী দেখেছেন ওই সময় যদি জাহেলি যুগে যদি বাড়িতে গর্ভ অবস্থায় যদি কোনো নারী থাকতো, গর্ভ অবস্থায় থাকার পরে সর্বপ্রথম গর্ভধারণ থেকে যখন ছেলে অথবা মেয়ে যদি খালাস হয়, খালাস হওয়ার পরে যদি দেখে সেটা মেয়ে, জীবন্ত গলা টিপে মেয়েকে হত্যা করা হতো। আর যদি সন্তান হতো, ছেলে হতো, সেই সন্তানকে রাখতো। মেয়ে হলে সেই সময় নিজের মা বাবারা নিজেকে গলা টিপে মেয়েকে তারা হত্যা করতো, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান আমার নবী সেগুলা দেখলেন, দেখার পরে আমার আল্লাহকে বললেন, আল্লাহ, এই মানুষদেরকে আমি কিভাবে মানুষ বানাবো? কারণ মানুষগুলাদের চরিত্র গরু ছাগলের চেয়ে খারাপ। এই মানুষগুলার চরিত্র গরু ছাগলের চেয়েও খারাপ। আমি তাদেরকে কিভাবে মানুষ বানাবো? আল্লাহ, আপনি একটু আমাকে একটা পথ দেখান, সেই পথের জন্য আমি তাদেরকে দাওয়াত দেব। তখন আমার আল্লাহ বলেন, ও নবী, আপনি টেনশন করিয়েন না, এই জাতের জন্য আমি একটি গ্রন্থ দেব। সেই কিতাব দিয়ে যদি আপনি তাদেরকে বোঝান, সেই কিতাব দিয়ে যদি তাদেরকে পড়ান, তারা অবশ্যই শ্রেষ্ঠ মানুষই তারা পরিণত হবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ কোরআনে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি
ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার উম্মতের জন্য আমি একটি কিতাব দিয়েছি। এই কিতাব মানুষ যারা জুলুমাতে আছে, অন্ধকারে আছে, আপনি তাদের সামনে এই কিতাব উপস্থাপন করুন, তাদের সামনে আপনি কোরআন পড়ুন, কোরআনের কথা বলুন, তারা নিশ্চয় ওই অন্ধকার থেকে বাহির হইয়া নূরে তারা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে কয়টা সূর্য আপনাকে আলো দেয়? কথা বলেন, কয়টা সূর্য? সূর্য কয়টা? একটা সূর্যই সারা পৃথিবীতে আলোকিত করে ফেলে, ঠিক কিনা বলেন না? একটা চন্দ্রই পৃথিবীকে আলোকিত করে ফেলে। আল্লাহ কয়টা? কয়টা? সূর্য কয়টা? চন্দ্র কয়টা? আল্লাহ কয়টা? যদি আল্লাহ দুইটা হতো তখন কি হতো? ঝগড়া দিয়ে একজনকে একজন মারামারি দিয়ে পৃথিবী ধ্বংস হতো, ঠিক কিনা বলেন না? একজন হয়তো আয় আজ দলবানা জব দিয়ম দে, আর একজন হয়তো না ভারত দিয়ম দে, ঠিক কিনা হন না? তখন তাদের ভিতরে দ্বন্দ্ব হইয়া মারামারি আছে না নাই? কারণ বর্তমানে আমাদের দেশে সরকার কয়জন? বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা আছে না? সিনিয়র দল দুইটা। এখন যদি দুইজন যদি প্রধানমন্ত্রী হতো, কালাদা হইতো আয় কক্সবাজার যাইও, আজিনা হইতো আয় রংপুর যাইও। এখন পুলিশ কি বের ভিজে যাইব নাকি বের ভিজে যাইব? মারামারি আছে না নাই? এই জন্য সরকারও দুইজন হলে মারামারি আছে না নাই? আল্লাহও যদি দুইজন হতো তাইলে ঝগড়া দিয়া আমরা উপবাস থাকতে হতো, ঠিক কিনা বলেন না? কোন সময় যেন তারা আমাদের উপর পড়তো সেটার কোনো গ্যারান্টিও থাকতো না। সেজন্য আল্লাহ কয়জন? একজন। সে আল্লাহ আমাদেরকে একটা সূর্য দিয়া পুরো পৃথিবীকে আলোকিত করেছে, ঠিক কিনা বলেন? সে আল্লাহ আবার আমার নবীকে একটা কিতাব দিয়েছে। কয়টা কিতাব? আমার নবীকে আল্লাহ একটি কিতাব দিয়েছেন। সেই কিতাব এসেছেন কোন মাসে? রমজান মাসে। সেটা আমার জবান দিয়া বলবো না। আল্লাহর কোরআন কি বলে দেখেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন দিয়েছেন কে? এবার রমজান মাসে 30 দিনে 30 বার আসছে নাকি? না, সেটা এসেছেন একটি রাত। রাতের কথা আল্লাহর কোরআন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, ও বান্দারা, 30 দিন রোজার ভিতরে লাইলাতুল কদরের রাতে কোরআনকে আসমান থেকে পাঠাচ্ছেন কে? সেজন্য মুসলমান সেই কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, তোমরা শুনে রাখো, সেটা আমার নবী বলেছেন। ও আমার উম্মতেরা, তোমরা যারা ঈমান এনেছো, ওয়াকুল্লিল মুমিনাত, ওয়াকুল্লিল মুমিনাত, যারা ঈমান এনেছো, ঈমানদার নারীদেরকে বলেছেন কে? আল্লাহ বললেন, ও নবী, আপনি আমার যারা মুমিনা নারী তাদেরকে জানিয়ে দেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ বলেন, ও নবী, যারা ঈমান এনেছে তাদেরকে বলেন, কারণ পৃথিবীতে অসংখ্য জাতি আছে না নাই? হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, কিন্তু আল্লাহ সবাইকে বলে নাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে তাদেরকে বলেছেন কে? তাদেরকে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তাদেরকে ঘরে থাকার জন্য আদেশ করলেন কে? তারা তো বাহির হবে, তারা সব সময় কি ঘরে থাকবে নাকি? ঘরে থাকবে না তো তারা বাহির হবে। তাদের মা মারা গেছে, মাকে দেখতে যাবে, বাবা মারা গেছে, বাবাকে দেখতে যাবে, অথবা স্টেশনে যাচ্ছে, ডাক্তারের কাছে যাবে, কোনো সমস্যা নাই। চাকরি আছে, চাকরিতে যাবে, কোনো সমস্যা নাই। তবে চাকরিতে যাওয়ার সময়
নিজের লজ্জা স্থানকে হেফাজত করার কথা বলেছেন কে? আল্লাহ বললেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহেল যুগে নারীরা যেমন ভাবে বাহির হতো বেপরদায়, এখনো এরকম বেপরদা নারী সমাজে আছে না নেই? বেপরদা নারী আছে, কিন্তু অনেকে বলে হুজুর আমি তো বোরকা পড়েছি, কিন্তু বোরকাটা এমন ভাবে পড়েছে, বোরকা পড়ার চেয়ে না পড়াই ভালো ছিল, ঠিক না বলেন? এমন বোরকা পড়ে সমাজের সমস্ত যুবকরা তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে, আছে না নেই? অর্ধেক বেশি সুন্দর করে হাঁটে, এত সুন্দর বোরহা পাইয়ে হড়ে, আছে না নাই? তাহলে আপনার সেই পোশাক যদি রং বেরঙের হয়ে যায়, পোশাকটা যদি একেবারে টাইট ফিট হয়ে যায়, সেই পোশাকের দিকে মানুষের পুরুষের যখন নজর পড়বে, তখন আপনার সেই পুরুষ আপনার পিছনে পিছনে ঘুরতেই থাকবে, ঠিক কিনা বলেন? নাকি আমো হনক ঘুরে নেয় নগুজন যাই আবার মেয়ে বান্ধে নগুজ। আচ্ছা, তাহলে মুসলমান ভাইয়েরা, আমরা এইভাবে আমাদের সমাজে অনেক নারী আছে, তারা এমন ভাবে পোশাক পরে পর্দা, হুজুর আয়তো পর্দা করি দেন, পর্দা করার পরে টিকটক করে, এমন নারী সমাজে আছে নেই? পর্দাও করে আবার টিকটকও, পর্দাও করে আবার মঞ্চ নাচানাচিও। এই জন্য মুসলমান, আপনি এমন পোশাক নিয়ে বাড়ি থেকে বাহির হবেন না। আপনাদের ওয়াজ নেই, এটা আপনাদের মা বোনের ওয়াজ, ঠিক কিনা বলেন? কারণ যেই যার স্ত্রী ঠিক থাকবে না, সেই বাড়িতে অশান্তি তৈরি করে দিবেন কে? কারণ আপনার স্ত্রী যদি কোরআন না মানে, পর্দার ভিতরে না থাকে, সেই স্ত্রী যদি বাড়ি থেকে বাহির হয়, বাহির হওয়ার সময় একজন বকাটে ছেলে তার সাথে কথা বলবে, নাম্বার নেবে, কথা বলবে, তখন আপনার বাড়িতে অশান্তি নাকি শান্তি? অশান্তি সৃষ্টি হবে। তখন হো বন্ধু, ও আল্লাহ, ফাঁসি হাই মরে যেত বহুত ভালো হইতো, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, আপনার স্ত্রীকে বাড়ি থেকে বাহির করবেন, কোনো সমস্যা নাই। চাকরিতে যান, কোনো অসুবিধা নাই। চকরিয়া যান, কোনো অসুবিধা নাই। আপনার বাবার বাড়ি যান, নানার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, কোনো সমস্যা। তবে যাওয়ার সময় শালীনতা বোধ করতে যেতে হবে। আপনার এমন পোশাক নিয়ে যেতে হবে যে এই পোশাকের কারণে বকাটে ছেলেরা যেন আপনার দিকে নজর না দেয়, ঠিক কিনা বলেন না? এই জন্য আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন, ও আলী, এদিকে আসো। তুমি তো পথ দিয়ে যাবে, যাওয়ার সময় যদি কোনো নারী যদি তোমার সামনে পড়ে যায়, তখন কি করবা? হযরত আলীকে বলছো, আলী, যদি সামনে যদি কোন একজন নারী তোমার সামনে পড়ে যায়, তাহলে একবার তাকাবা, কোনো সমস্যা নাই। কারণ তুমি না বুঝে দেখে ফেললা। কারণ আমি তো ওদিকে তাকিয়ে আছি, সামনে যদি একজন মেয়ে আছে, তাহলে আমি একবার দেখে ফেললে কোনো সমস্যা নাই। যদি আবার আমি যদি একবার দেখার পরে দৃষ্টি আকর্ষণ হয়ে গেছে, সৌন্দর্য দেখেছি, আবার এদিক থেকে ফিরে আবার তাকালাম, আমার আসলে তো সুন্দর, যদি এন হই আরেকবার যদি কে ছায় দিয়ে হয়, আমার নবী বলেন, ও আলী, একবার তাকিয়েছো, কোনো সমস্যা হয় নাই। দ্বিতীয়বার যখন তাকিয়েছো, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে কার কাছে? তোমার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। তখন তুমি যখন তার দিকে দ্বিতীয়বার তাকালা, সেটা তোমার দৃষ্টি নয়, সেটা হলো শয়তানের দৃষ্টি, ঠিক কিনা বলেন? সেটা আপনি তাকান নাই, সেটা আপনার মনটারে শয়তানে এভাবে কুমন্ত্রণা দিয়া তার দিকে তাকানোর জন্য আদেশ করেছেন, ঠিক কিনা বলেন? সেই জন্য কোন একজন নারীর সাথে আপনি যদি একবার দেখে ফেলেন, দ্বিতীয়বার যদি আপনি আবার ঘুরে দেখান, তাহলে আপনার গুনাহ হবে, পাপ হবে। সেই গুনাহ এবং পাপের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুন্না মিন আবসারিহিন্না
ওয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আমার আল্লাহ বলেন, ও নারীরা, যারা ঈমান এনেছো আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো রাসূলের প্রতি, তাদেরকে বলেছেন কে? কারণ ঈমান না আনলে তাদেরকে আল্লাহ কিছু বলবে? তাদের কাছে ঈমান বেঈমানের কাছে কোনো আল্লাহর কথা তাদের কাছে থাকবে না। কারণ বেঈমানরা গুনাহ করবে, পাপ করবে, সেই পাপের সেই গুনার শাস্তি কিয়ামতে আছে না নেই? মৃত্যুর পরে আছে না নেই?